नमस्कार सबाई के कैलाश स्टाडी सेंटर तरफ থেকে আজকের এই ভিডিওয়ে আমরা দেখব জ্যাক বোর্ড 2025 যে ফাইনাল পরীক্ষা হতে চলেছে ক্লাস 10 বাংলার এমসিকিউ। তাছাড়াও এই যে প্রথম যে ক্লাস 10 এ কবিতা রয়েছে অন্নপূর্ণা ঈশ্বরী পাটনি, এছাড়াও আরও অনেক কবিতা রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা জানব বা দেখে নেব সেই সব প্রশ্ন উত্তরগুলো যেগুলো খুবই ইম্পর্টেন্ট মাধ্যমিক পরীক্ষার জন্য বা ম্যাট্রিক পরীক্ষার জন্য ঝাড়খণ্ড জ্যাক বোর্ড থেকে কিছুদিন পরেই হতে চলেছে। পরীক্ষা সম্ভবত 16 তারিখ রয়েছে বাংলার। তো সেই ডেট বা তারিখকে নজরে রেখে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব অন্নপূর্ণা ঈশ্বরী পাটনি থেকে যত রকমের এমসিকিউ টাইপ প্রশ্ন আসতে পারে, তাছাড়াও যে লং প্রশ্নগুলো হবে সেই সম্পর্কেও আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর একটু বিশ্বাস রাখুন। বাকি যত যারও মানে যে টপিকগুলো আমরা এখন এই ভিডিওতে নিচ্ছি না, মানে বাকি পড়াগুলো যেগুলো রয়েছে তোমাদের কবিতাগুলো, তাছাড়া রাজকাহিনী রয়েছে, আর অন্য যে কাহিনী বা ছোট ছোট যে ছোট গল্প রয়েছে 6টা, সেগুলো সম্পর্ক ভিডিও আসবে। গ্রামারটার উপরে আসবে, কেমন পত্র লিখতে হবে তাও আসবে। এর পূর্বে আমি গত সালও ভিডিও আপলোড করেছিলাম, সেগুলো তোমরা দেখতে পারো। 2-3টা দিন সময় দিন, তার মধ্যে আমি সব আপলোড করে দেবো এই চ্যানেলের মধ্যেই। তো অনেক কিছুই বললাম, চলো ভিডিওটা এবারে শুরু করা যাক। ভিডিওটা শুরু করার পূর্বে একটু তোমাদেরকে গাইডলাইন বলে দিই যে হয়তো ভিডিওটা দেখতে তোমাদের একটু অসুবিধা হচ্ছে, মানে লেখাগুলো হয়তো ঠিকঠাক বুঝতে পারছো না। তো ভিডিওর কোয়ালিটি যেটা রয়েছে তোমাদের ইউটিউবের, সেটা একটু বাড়িয়ে নেবেন, তাহলেই ঠিকঠাক পিডিএফটা দেখতে পাবে, ঠিক আছে? তাছাড়াও যদি এই পিডিএফগুলো তোমাদের প্রয়োজন হয় তাহলে মেসেজ করে বলবে, কিছু একটা বহুত কম ফি রাখা হয়েছে, ওখান থেকে তোমাদেরকে এটা পিডিএফ দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? অনলাইন পে করে দিলেই পেয়ে যাবে। যোগাযোগ করার জন্যে আমার সাথে যদি যোগাযোগ করতে চান তাহলে আমার একটা নাম্বার রয়েছে, আমি আগাম ভিডিও তো আরও দিয়েছি, 8102, ঠিক আছে, 0527773, এই নাম্বারে যোগাযোগ করবেন, পেয়ে যাবেন। তাছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বার বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি ভিডিওর যে ডিসক্রিপশন রয়েছে সেখানে দিয়ে দেবো। তো অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনি থেকে যে সম্ভবত যে প্রশ্নগুলো আসে প্রতিটা পরীক্ষাতে, যেমন তোমাদেরকে সবার প্রথমে এটা জেনে রাখতে হবে যে অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনি যে মূল যে কবিতাটি রয়েছে তার প্রতিটি লাইন তোমাদের মনের মধ্যে বা মুখস্থ থাকা প্রয়োজন আছে, তাহলে কী হবে, তোমাদের অনেকটা সহজ হয়ে যাবে। তাছাড়া কবিতার যে মূল সারাংশ কী আমার পূর্বের ভিডিওতে রয়েছে, বা অনেক সেখানে আমরা এমসিকিউ আলোচনা করেছি। এইখানে আমি ওই প্রশ্নগুলো নিয়েছি যেগুলো পরীক্ষায় 2025-এ সম্ভবত আসবে, ঠিক আছে? তো প্রথম প্রশ্নটাই হচ্ছে যে অন্নপূর্ণা ঈশ্বর পাটনি কবিতার কবির নাম কি? তো কবির নাম হচ্ছে এখানে ভারতচন্দ্র রায়গুণাকর, ঠিক আছে? এরপরে যে দ্বিতীয় প্রশ্ন নিয়ে আছে অন্নপূর্ণা ঈশ্বর পাটনি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? তো এটা অন্নদামঙ্গল থেকে সংকলিত হয়েছে, মানে অন্নপূর্ণা ঈশ্বরী পাটনি কবিতাটি অন্নদামঙ্গল কাব্যগ্রন্থ থেকে এখানে গৃহীত হয়েছে যাকে বলা হয়। এরপর একটা এখানে শর্ট মানে শূন্যস্থান নেওয়া হয়েছে যে অন্নপূর্ণা উত্তারিলা কোথায়? গাঙ্গনীর তীরে, গাঙ্গনীর তীরে। তো এইভাবে যদি মূল কবিতা তোমাদের পড়া থাকে তাহলে কোনো সমস্যা হবে না। এরপরে যে প্রশ্ন নেওয়া আছে পার করো বলিয়া ডাকিয়া, তো কাকে ডাকিয়া? তো এখানে পাটনিকে ডাকিয়েছিল, ঠিক আছে? এরপরে ওই মূল কবিতাতেই রয়েছে এই লাইনগুলো, যেমন ভয় করি কি জানি কে দেবে ফেরফার। তো এখানে যে এই ফেরফার রয়েছে, ফেরফার শব্দর মধ্যে যে কি অর্থ রয়েছে তারই কথা বলা হয়েছে। তো ফেরফার মানে হচ্ছে সমস্যা, ঠিক আছে? ফেরফারের অর্থ সমস্যা। এবারে 6 নম্বরে যে প্রশ্নটা নেওয়া আছে যে কু কোথায় পঞ্চমুখ কণ্ঠ ভরা বিষ, তাহলে কুকথার অন্তর্নিহিত অর্থ হচ্ছে কি না পৃথিবীর কথা, কুকথা মতলব পৃথিবীর কথা। এরপরে যে প্রশ্ন আমরা নিয়েছি 7 নম্বরে সেটা হচ্ছে যে আমি দেবী অন্নপূর্ণা প্রকাশ্য কোথায়? কাশীতে, আর শুক্ল অষ্টমীতে তার পুজো হয়, ঠিক আছে? এই লাইনগুলো মনে রাখবে, ওই মূল কবিতাতেই রয়েছে।
যেমন কাঠের সেঁউতি মোর হইল অষ্টাপদ। অষ্টাপদ শব্দের অর্থ কি? অর্থ হচ্ছে এর অষ্টাপদ শব্দের অর্থ হলো সোনা। কি শব্দের অর্থ হলো? সোনা। এরপরে 9 নম্বর যে প্রশ্নটা নিয়ে আছে, যেমন কতদিন ছিনু হরিহরের নিবাসে। হরিহরের নিবাস ত্যাগ করার কারণ কি? প্রতিনিয়ত মানে প্রতিদিন ওখানে ঝগড়া হতো। কন্দল মানে কি? ঝগড়ার জন্য সেখানে চড়ছে। লাস্ট প্রশ্ন নিয়ে আসছে যে মুখবংশজাত কথার সরল অর্থ অন্তর্নিহিত শব্দ। তো মুখোপাধ্যায় বংশ বা পর্বতের মুখোপাধ্যায় বংশ বা পর্বতের মুখ্য বা প্রধান, এটা হচ্ছে এর অর্থ। এইবারে আমরা এই ধরনের এমসিকিউ তোমাদের এই অন্নপূর্ণা ঈশ্বর পাটনি থেকে হতে পারে, ঠিক আছে? সম্ভবত রয়েছে এর মধ্যেই তোমরা যে কটা প্রশ্ন আসবে এমসিকিউ পেয়ে যাবে অন্নপূর্ণা ঈশ্বর পাটনি থেকে। এবারে লং প্রশ্ন এটা থেকে যেগুলো হবে সেগুলো বলে দিই তোমাদের। এছাড়াও ওই লং প্রশ্ন কিছু রয়েছে পরীক্ষাতে আসবে, তো সেই প্রশ্নগুলো আমরা এখনই তোমাদেরকে এগুলো বলে দেবো। আমি বলে দিচ্ছি, এগুলো তোমরা যদি সম্ভব হয় তো খাতাতে নোট করে রাখবে প্রশ্নগুলো। আর যদি এর উত্তর প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবে, আমি উত্তর দিয়ে দেবো। এই ভিডিওতে অনেক বড় হয়ে যাবে, এই জন্য এখানে আপলোড করছি না এগুলো আর। তো যেমন এখান থেকে আর যে ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো আমি বলছি, তোমরা একটু শুনে করে ভালো করে লিখে নিবে। যেমন একটা প্রশ্ন হতে পারে যে বুঝোহ ঈশ্বরী আমি পরিচয় করি, উক্তিটি কার? যেমন পিতামহ দিলামরে অন্নপূর্ণা নাম। এখানে পিতামহকে কু কোথায় পঞ্চমুখ কণ্ঠ ভরা বিষ। এই যে উদ্ধৃতিটি বক্তাকে। যেমন কাঠের সেঁউতি সোনায় পরিণত হয়েছিল কিভাবে, এর বিবরণ লিখতে হতে পারে। আর একটা প্রশ্ন রয়েছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এ তো মেয়ে মেয়ে নয় দেবতা নিশ্চয়ই। তাহলে এই প্রশ্নটিও আসতে পারে, এটা কে কাকে বলেছে বা কার উদ্দেশ্য করা হয়েছে। যেমন আরও প্রশ্ন রয়েছে যে দেবী অন্নপূর্ণা প্রকাশ্য কোথায় আর কোন সময় তার পূজা হয়। এখনই আমরা এমসিকিউতে আলোচনা করলে এরকম শর্ট প্রশ্ন আসতে পারে তোমাদের জন্য, ঠিক আছে? আর অনেক সময় যে বড় প্রশ্নগুলো হয়ে থাকে 5 নম্বরের জন্য বা 4 নম্বরের জন্য, সেগুলো এরকম ধরনের আসতে পারে যে দেবী অন্নপূর্ণা কীভাবে ঈশ্বর পাটনীকে তার পরিচয় করেছিলেন তার সংক্ষেপে পরিচয় দাও, বা দেবী অন্নপূর্ণার সঙ্গে ঈশ্বরী পাটনের সাক্ষাৎ কীভাবে হয়েছিল। এরকম ধরনেরও প্রশ্ন হতে পারে সম্ভবত, ঠিক আছে? আর তাছাড়া অন্য ইম্পর্টেন্ট প্রশ্ন বলতে ব্যাখ্যা যদি দেই তাহলে সেই লাইনগুলো থাকবে, বা দীর্ঘ প্রশ্ন উত্তর যদি দেই তাহলে অন্নপূর্ণা ঈশ্বরী পাটনীর কাব্যাংশর নামকরণে লিখতে হতে পারে। নামকরণ ছাড়াও ব্যাখ্যা যদি থাকে তাহলে এগুলো থাকবে যে কু কোথায় পঞ্চমুখ কণ্ঠ বরাবিস কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব করে অনিস। তো এই রকম ধরনের লাইনগুলো ব্যাখ্যা করতে হয়। বা এ তো মেয়ে নয় দেবতা নিশ্চয়ই, তাহলে এটাও আসতে পারে ব্যাখ্যা প্রসঙ্গে। বা তব জপ নাহি যায়নি ধ্যান জ্ঞান আর তবে যে দিয়াছ দেখা সে দয়া তোমার। তো এই ধরনের ব্যাখ্যা প্রসঙ্গ এসে থাকে। তাহলে আমরা আজকের এই ক্লাসে দেখে নিলাম প্রথমে জেলা টপ এমসিকিউ হতে পারে এবারে পরীক্ষার জন্য, ঠিক আছে? আর তাছাড়াও যে কী ধরনের প্রশ্ন আসতে পারে মোটামুটি একটা ফুলফিল তোমাদেরকে আইডিয়া বলে দিলাম। এর পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো স্পেশাল তোমাদের 10 ক্লাসের বাংলার সম্পর্কে আরও কিছু প্রয়োজন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, বা যে হোয়াটসঅ্যাপ নম্বর দিলে সেখানে যোগাযোগ করবেন। পিডিএফ পেতে হলে কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। সবাইকে শেয়ার করে দেবে বন্ধুদেরকে। ভিডিওতে যত লাইক শেয়ার হবে তত তাড়াতাড়ি খুব আরও অন্য ভিডিও পাবে, ঠিক আছে?